আজকে নিয়ে এসেছি হচ্ছে মাটন নিয়ে ঝোল। মাটনটা ঠিক কষাও না আবার ঝোলও না, ঠিক এইভাবে মাটনটা করলে কিন্তু ভীষণই একটা টেস্টফুল রেসিপি রেডি হয় এবং এক পদেই কিন্তু আমাদের খাওয়া হয়ে যায়। সেই জন্য মাটনটা একদম ইনস্ট্যান্ট খেতে ইচ্ছা করলে কিভাবে রেডি হয় সেটাই তোমাদের সামনে নিয়ে আসলাম। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্ট্যান্ট রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি তোমরা বন্ধুরা সবাই ভালো আছো। দেখতে থাকো রেসিপিটা, ভালো লাগবে এবং নতুন যারা আছো তারা অবশ্যই বেল আইকনটা একটু প্রেস করে দিও। দেখতে থাকো কিভাবে রেসিপিটা আমি রেডি করছি। আজকে করব একদম প্রেশার কুকারেই একদম ইনস্ট্যান্ট রেডি হয়ে যাবে। কষানোটাও কিন্তু সব কিছুই আমি পুরো প্রেশার কুকারেই করব। প্রথমে দিয়ে দিলাম তেলের পরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। কিছুটা পেঁয়াজ আমি কিন্তু ভেজে নেব আর কিছুটা রাখবো হচ্ছে পেস্টের জন্য। দেখো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট রেডি করেছি। কোনো টমেটো দিইনি, এর মধ্যে রসুনটা একটু বেশি নিয়েছি আর কিছুটা পেঁয়াজ হচ্ছে ভাজতে নিয়েছি। দেখো ভাজা হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মশলাটা, যেটা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট করেছি, সেইটা আমি দিয়ে এবার কিন্তু সব ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় কিছু জিনিস দিতে থাকি। দেখো, দিচ্ছি হচ্ছে হলুদ, দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। প্রথমে নুন দিয়েছি, লাগলে আবার দেওয়া যাবে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে, দেখো মশলাটা কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম হচ্ছে মাটনটা। আর পেঁয়াজটা ভাজার সময় কিন্তু আমি একটু চিনি দিয়েছি, কারণ এতে কিন্তু কালার ভালো হয়। যখন পেঁয়াজটা ভাজবে তখন একটু চিনি দেবে, এর ফলে কিন্তু কালারটা ভীষণ ভালো আসে। মাটনটা কষতে কষতে দেখো গরম জল বসিয়ে দিয়েছি। মাটনটা কিন্তু খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলাগুলো যখন মাটনের সাথে পুরো লেগে মিশে যাবে তখন দিয়ে দিলাম হচ্ছে আলুটা দেওয়ার পরে, আলুটা কিন্তু আমি ভাজিনি, একটু বড় বড় কেটে নিয়েছি। নিয়ে মশলার সাথে আমি মাটনের সাথে ভালো করে একটু কষিয়ে নিলাম এপিঠ থেকে ওপিঠ। আর ততক্ষণে কিন্তু একটু জল গরম বসিয়ে দিয়েছি পাশে, কারণ জল গরম কিন্তু মাস্ট, না হলে কিন্তু পাঞ্চা হয়ে যায় রান্না। বিশেষ করে মাটন, চিকেন, এতে কিন্তু একটু জল গরম দেবে, এর ফলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি ভাজা মশলা কিছু, জিরে আর ধনের গুঁড়ো, আর দিয়ে দিলাম হচ্ছে একটু চিনি, দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিলাম গোলমরিচের গুঁড়ো। সব দিয়ে আমি আরেকবার কষিয়ে নিচ্ছি। কষানোতেই বোঝা যাবে যে মাটনটা কষানো হয়ে গেছে, দেখলেই কিন্তু কালারই পুরো চেঞ্জ হয়ে যায়। কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে দেখো। এরপরেই কিন্তু আমি আবার দেখো বেশ কিছুক্ষণ আমি কিন্তু কষাচ্ছি। যত ভালো কষাবে ততই কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখো জলটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দেবো। ঝোল হিসাবে যতটা প্রয়োজন তার থেকে স্লাইড বেশি দেবে, কারণ সব কিছু সেদ্ধর জন্য আমি কিন্তু বেশ কিছুক্ষণ কিন্তু কুকারে সিটি মেরে নেব। এখানে পড়বে হচ্ছে 7টা থেকে 8টা প্রেসারে সিটি মেরে নিয়ে গ্যাসটা কিন্তু আমি বেশ কিছুক্ষণ অফ করে রাখবো। এখানে 7টা থেকে 8টা হুইসেল বাজবে, তাহলেই কিন্তু আমার রেডি হয়ে যাবে। আর কিছুক্ষণ কিন্তু পুরোটাই কিন্তু এখনও রেডি হয়নি, আমি কিন্তু আরও কিছু দেব, দেখতে থাকো। আমি কিন্তু প্রেসারে বেশ 1 থেকে 1.5 ঘন্টা 7টা থেকে 8টা সিটি মারার পর আমি কিন্তু রেখে দিয়েছিলাম। তারপরে 2-3 ঘন্টা রাখার, আমি 1-1.5 ঘন্টা রাখার পর তারপরে দেখো খুলেছি, কত সুন্দর একটা কালার এসছে, অপূর্ব একটা কালার এসেছে। এর মধ্যে কিন্তু কোনো টমেটোও দিইনি। এই সময় আমি গ্যাসটা একটু জ্বালিয়ে একটু বাড়িয়ে দিলাম। এই সময় দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, শাহি গরম মশলাগুলো ইউজ করেছি। শাহি গরম মশলা দিয়ে আবার একটু ভালো করে
ফুটিয়ে নিয়েছি। ব্যাস একটু ঘি দিয়ে গ্যাসটা একদম অফ করে দেবো। রেডি হয়ে গেল মাটনের ঝোল বা কারি, দুটোই বলা যায়। এইভাবে রেডি করলে মাটন কিন্তু ভীষণ খেতে ভালো লাগে, আর এক পদে কিন্তু খাওয়া হয়ে যায়, আর কিচ্ছু লাগে না। অপূর্ব একটা স্বাদ হয়েছিল। এইভাবে অবশ্যই করে দেখবে দারুণ স্বাদের হবে। থ্যাংক ইউ।